আজকে কথা বলবো ফাস্টিং কি ন্যাচারাল। আপনারা যদি অটোফেজি করতে চান, অটোফেজি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বন্ধুরা। এই অটোফেজি কি সেই? হ্যাঁ, এটি নিশ্চিত সেই একটা প্র্যাকটিস প্রত্যেকটি রোগীদের জন্য, এবং এটা কোনো জীবন নাশের কোনো হুমকিও নয়। তারপর অটোফেজি হলো খুবই একটা ইজি প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনারা অটোফেজি বা ইন্টারমিডিয়েট ফাস্টিং করা সম্ভব। এটা সকলের জন্যই পসিবল, এবং এই অটোফেজি কিংবা ফাস্টিং একটা শর্টার টাইমের মাধ্যমে করতে হয়, অর্থাৎ 8 থেকে 10 ঘন্টা আপনি খাবেন এবং অন্য সময়টা আপনার উপবাস থাকতে হবে। এবং বন্ধুরা, অটোফেজি বা ফাস্টিং এতই ভালো যে যারা এটা শুরু করে তারা কিন্তু আর ছাড়তে চায় না। তাছাড়াও অটোফেজি বা ফাস্টিং করার যে সুবিধা রয়েছে সেটা হলো আপনাকে সবসময় রান্না করার কথা ভাবতে হয় না, যে আমি যখনই খাবো, দুপুরে খাবো, সকালে খাবো, রাত্রে খাবো। বাঙালিরা কিন্তু রান্না করে, এসব রান্না কোনো চিন্তা নেই। তারপর আপনারা যারা খুব বিজি লাইফে থাকেন, যাদের শিডিউল খুবই টাইট, শহরে যারা খুব ব্যস্ত লাইফ লিড করেন, তারা কিন্তু অবশ্যই সময় বাঁচাতে পারবেন। অর্থাৎ আপনার সবসময় খাই ভাব নিয়ে থাকতে হবে না বন্ধুরা। এই অটোফেজিতে আপনারা আরেকটি যে সুবিধা পাবেন সেটা হলো, যারা টাকার হিসাব করেন যে খাবার অতিরিক্ত টাকা খরচ করতে চান না, তারা কিন্তু অবশ্যই টাকাটা সেভ করতে পারবেন। বন্ধুরা, আরেকটা প্রশ্ন সবাই মনে করেন যে আসলে অটোফেজি বা ফাস্টিং করা কি সেফ কিনা। বন্ধুরা, যদি আপনি মনে করেন আপনার বর্তমান হেলথ নর্মাল রয়েছে, তবে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল খেয়ে থাকি, অর্থাৎ আমরা দিনে 3 থেকে 6 বার বিভিন্ন সময় স্ন্যাক্স বারবার আমরা খেতেই থাকি। আর যদি আপনার হেলথ নর্মাল, আপনার যদি হেলথ কন্ডিশন নর্মাল থাকে, তাহলে এভাবে আমরা 50 কিংবা 60 বছর যাবৎ শুধু খেতেই থাকি, এবং একটা পর্যায়ে যে বিভিন্ন রোগে আক্রান্ত হই, হয় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার কিংবা কিডনিতে প্রবলেম। এরপরে আমাদেরকে ডাক্তাররা বিভিন্ন ধরনের টেস্ট এবং 20-25 প্রকারের ঔষধ সাজেস্ট করেন। তারপরে বন্ধুরা, আমরা এভাবে বেশি ঔষধ খেয়ে কিছুদিন পরে লিভারের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এবং শেষ অবস্থায় এসে আমরা ক্যান্সার, ডায়াবেটিস কিংবা যে কোনো একটা মারাত্মক পরিস্থিতিতে আমরা মৃত্যুবরণ করি। এটাই যদি আপনি স্বাভাবিক মনে করেন যে বৃদ্ধ বয়সে বিভিন্ন বড় বড় রোগ নিয়ে মারা যাবেন, তাহলে আপনাদের জন্য এই ফাস্টিং বা এই অটোফেজির কোনো দরকার নেই। বন্ধুরা, ফাস্টিং তাহলে কাদের জন্য প্রয়োজন? যদি আপনি মৃত্যুর আগে সুস্থভাবে বাঁচতে চান এবং বাঁচার মতো সুস্থ শরীর নিয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত বেঁচে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার রেগুলার ফাস্টিং বা অটোফেজির দরকার রয়েছে। বন্ধুরা, এই অটোফেজি মানতে হলে তাহলে আপনাকে দিনে হয়তো শুধুমাত্র একবার কিংবা 1 থেকে 2 বার খেতে হবে, এবং একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে খেতে হবে। এই অটোফেজির টাইম ফ্রেম এর কথা বলতে গেলে বলা যায়, আপনি হয়তোবা সকাল 11টায় বা 10টায় খাবেন, এদিকে দুপুর 3টায় খাওয়া শেষ করবেন। এভাবে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত আপনারা অটোফেজি থাকতে পারেন। কিংবা আপনারা সকালের নাস্তাটা বাদ দিবেন, আর রাতের খাবারটা বাদ দেবেন, বিকেলের স্ন্যাক্স বাদ দিবেন, শুধু দুপুরে খাবেন, এবং আপনারা সন্ধ্যা 6টার মধ্যে খাবার শেষ করবেন। বন্ধুরা, এভাবে যদি আপনারা একটু কষ্ট করে করতে পারেন, দেখবেন যে আপনাদের খুবই ভালো লাগছে এবং ধীরে ধীরে আপনাদের শরীর সুস্থ হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে যে খুব সকালে এবং খুব লেট রাতে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। অর্থাৎ ঘুম থেকে উঠে যদি খাওয়া শুরু করে দেন এবং ঘুমাতে যাওয়ার আগে যদি বেশি খেতে থাকেন, সেটা খুবই অস্বাস্থ্যকর পদ্ধতি। তাহলে এখানে অনেকে প্রশ্ন করেন যে আমরা তাহলে কেন এত বেশি খাবার খেতে পছন্দ করি। বন্ধুরা, খাবার বেশি খাওয়া আমাদের একটা অভ্যাস। জন্ম থেকেই আমরা কিন্তু 3 বেলা, 4 বেলা, 5 বেলা, 6 বেলা করে খেয়ে আসছি। এই যে একটা অভ্যাস, এই অভ্যাসে বলে মুখে অনেক ধরনের ক্রেভিং আসে, একটা খাই ভাব চলে আসে, এবং এই জন্য আমরা বেশি খাই। তাছাড়া আমরা বাঙালিরা বিশেষভাবে মনে করি যে এই খাবার খেলেই, এতগুলো ভাত না খেলে, এতগুলো খাবার না খেলে আমাদের মাঝে শক্তিটা আসবে না, এবং এভাবে আমাদের মাইন্ডসেটটা ঠিক হয়ে থাকে। এভাবে আমাদের মাথায় ডোপামিন রিলিজ হয়, এবং এই ডোপামিন রিলিজের মাধ্যমেই আমরা একটা খাবার খাওয়ার পরে একটা প্লিজার বা আনন্দ পাই। বন্ধুরা, এখন জানবো কি পরিবর্তন আসবে যদি আমরা অটোফেজি করি, কি ভালো দিকে আসবে। অটোফেজি করলে আমাদের গ্লাইকোজেন ভাঙতে শুরু করবে, এবং আপনি নিজেকে কখনোই দুর্বল মনে হবে না। আপনার শরীরের মধ্যে একটা স্পিড বা গ্রোথ কাজ করবে। এটি আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করবে, এবং বিএনএফ বা ব্রেনের গ্রোথ গুরুত্বপূর্ণ খুবই বন্ধুরা। এমনকি ব্রেনের গ্রোথ সৃষ্টি করবে, এবং গ্রোথ হরমোন
কেও বৃদ্ধি করবে এবং আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করবে। বন্ধুরা, এখন কথা বলবো কখন আপনার ফাস্টিং বা অটোফেজি করা উচিত হবে না। যদি বন্ধুরা আপনারা সমস্ত স্টেজে যাদের হাইপোগ্লাইসিমিয়া রয়েছে তারা অন্তত একটু অ্যাভয়েড করে চলা ভালো। তাছাড়া যাদের ডায়াবেটিস 2 টাইপ রয়েছে, যারা এখনো ইনসুলিনে নির্ভর নয়, তারাও কিন্তু এই অটোফেজি বা ফাস্টিং করে আপনার সমস্ত অসুস্থ শরীরকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু যাদের ইনসুলিনের উপর সরাসরি নির্ভরশীল 1 ডায়াবেটিস, তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই অটোফেজি করা উচিত হবে না, কারণ আপনাদের আগে ডাক্তারদের কনসালটেন্সিতে থেকে তারপরে এই অটোফেজি করতে পারেন। বন্ধুরা, এই অটোফেজি যদি ধীরে ধীরে 16 থেকে শুরু করে 17 ঘন্টা 18 ঘন্টা এমনকি 24 থেকে 36 আওয়ার্স পর্যন্ত যদি হয়, তাহলে এটা আরো উপকার হওয়া সম্ভব। এটা ধীরে ধীরে আপনার গ্লাইকোজেন এবং গ্লুকোজকে প্রসেস করবে এবং এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যার মাধ্যমে আপনার শরীরের যত উইকনেস, ক্যান্সার সেলকেও পর্যন্ত এই ফাস্টিং আপনার মেরে ফেলবে। এমনকি আপনার ধীরে ধীরে ওয়েট লস এবং ফ্যাট বার্নিং করবে অতি দ্রুত, এবং আপনার যে বিভিন্ন হাড়, স্মৃতিশক্তি, এগুলোকে রিপেয়ার করবে। এবং আপনার কোথায় যদি হাড্ডিতেও সমস্যা থাকে, ব্যথা থাকে, কিংবা কোথাও ভঙ্গুরতা থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি যোগাবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন কত বড় শক্তিশালী এই ফাস্টিং করাটা। বন্ধুরা, সর্বশেষ বলবো এই অটোফেজি আপনাদের শরীরের যে অনেকের অটোইমিউন ডিজিজ রয়েছে সেটাকে রিভার্স করতে সাহায্য করে। এরকম 5 ধরনের অটোইমিউন ডিজিজ রয়েছে যেটা মানুষের জন্য খুবই একটা ক্ষতিকর। সেই অটোইমিউন ডিজিজ এই অটোফেজি বা ফাস্টিং এর মাধ্যমে রুখে দেওয়া সম্ভব এবং রিভার্স করা সম্ভব। তাই বন্ধুরা, অবশ্যই ফাস্টিং এর চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। থ্যাংকস ফর ওয়াচিং।